আচ্ছা, আপনি কি এমন অনুভব করেছেন যখন মনে হয়েছে আপনি সফলতার খুব কাছাকাছি, কিন্তু শেষ মুহূর্তে সব কিছু ভেঙে গেল? কেন হয় এমন? আসলে সফলতা কেবল কঠোর পরিশ্রমের ফল নয়, এর জন্য কিছু মানসিকতা এবং পরিকল্পনাও জরুরি। চলুন 5টি কারণ শেয়ার করি, তবে 2 এবং 5 নম্বর পয়েন্টটি আপনার অবশ্যই নিজের উপর ইমপ্লিমেন্ট করতেই হবে। 1. ধৈর্যের অভাব। অনেকেই সফলতার পথে যাত্রা শুরু করেন, কিন্তু ধৈর্য না থাকার কারণে মাঝপথেই হাল ছেড়ে দেন। মনে রাখবেন, বড় কিছু অর্জন করতে সময় লাগে। আপনি যদি অল্প দিনেই রেজাল্ট আশা করেন, তাহলে আপনার ব্যর্থতা অনিবার্য। টমাস এডিসন যদি 100 বার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিতেন, তাহলে আজ আমাদের কাছে বাল্ব থাকতো না। 2. পরিকল্পনার অভাব। অনেক মানুষ পরিশ্রম করেন, কিন্তু তারা জানেন না তাদের গন্তব্যটা ঠিক কোথায়, বা কোথায় বা যাচ্ছেন তারা। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে গন্তব্য না জেনেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে? ঠিক তেমনই, যদি আপনি কোনো পরিকল্পনা ছাড়া কাজ করতে থাকেন, তাহলে মাঝপথে এসে বুঝবেন যে আপনি আসলে কোথায় যাচ্ছেন সেটাই জানেন না। 3. ভয় ও আত্মবিশ্বাসের অভাব। আমরা সবাই ভয় পাই, কিন্তু পার্থক্য হলো সফল মানুষ ভয়কে জয় করে, আর ব্যর্থ মানুষগুলো ভয়কে নিয়ন্ত্রণ করতে কখনোই পারে না। উল্টো ভয় এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি মনে করেন আমি পারবো না, তাহলে আপনি সত্যিই পারবেন না। বিশ্বাস রাখুন নিজের উপর, কারণ আত্মবিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কেউ বড় কিছু করতে পারেনি। 4. নেতিবাচক পরিবেশ ও ভুল মানুষদের সংস্পর্শ। আপনার চারপাশের মানুষেরা আপনার সফলতায় প্রভাব বিস্তার করতে পারে। যদি আপনি এমন মানুষদের সঙ্গে থাকেন যারা সবসময় আপনাকে পিছিয়ে দেয়, তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না। তাই সবসময় ইতিবাচক মানুষদের সঙ্গ নিন, যারা আপনাকে অনুপ্রাণিত করবে। 5. নিজেকে নিয়ে সন্দেহ করা। আমরা অনেক সময় নিজেদের প্রতিভা বুঝতে পারি না। সফলতার দরজার সামনে দাঁড়িয়ে থাকি, কিন্তু মনে হয় আমি কি সত্যি পারবো? এই সন্দেহ আমাদের পিছিয়ে দেয়। মনে রাখবেন, যারা নিজের উপর বিশ্বাস রাখে, পরিশেষে তারাই জয়ী হয়। তো এই 5টি ভুলের মধ্যে কোনটা আপনি বেশি করেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনাকে নিয়েই আরও দারুণ কিছু নিয়ে আসছি। সেই পর্যন্ত ভালো থাকুন, শেখার মানসিকতা ধরে রাখুন।